ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আল্লাহর নবী পত্র পাঠাইলেন। আল্লাহর নবী লেখা দিলেন, ওসমান আমার এই সাহাবীর বিয়ের খরচটা দিয়ে দিও। এই পত্র পাওয়ার পরে মালে ধনী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ে করার জন্য যত অর্থ সব সাহাবী জুলাইবিবকে দিলেন। এবার জুলাইবিব ওই অর্থ পায়া মদিনার বাজারে বিয়ের বাজার করার জন্য রওনা হয়ে গেলেন। এবার মদিনার বাজারে যায় বিয়ের বাজার করতেছে, শাড়ি কিনে সব কিনতেছে, সব দামাদামি করতেছে, বাজার করতেছে। হঠাৎ করে একজন যুবক মদিনার বাজারে ঘোষণা করতেছে, আইয়ুহাস শাবাব, এহে মদিনার যুবকেরা, তোমরা কোথায়? তোমাদের ব্যবসা বন্ধ করো, আল্লাহ নবী তোমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডেকেছি। আল্লাহ নবী তোমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডেকেছি। এই কথা শোনার পরে মদিনার সব মানুষগুলো ব্যবসা বন্ধ কইরা যুবকরা ডাল আর তরবারি নিয়ে তারা যুদ্ধের ময়দানে রওনা হওয়া শুরু করছে। সাহাবী জুলাইবিব মনে মনে ভাবে, আমি আসলাম বিয়ের বাজার করতে, আর হঠাৎ করে যুদ্ধের ঘোষণা, জিহাদের ঘোষণা হয়ে গেল। তাহলে কি করা যায়? আমি কি বিয়ে করব না যুদ্ধে যাব? সাহাবী মনে মনে চিন্তা করলেন, এই অবস্থায় যদি আমি জিহাদে যাই, আল্লাহ নবী আমাকে দেখলে জিহাদ করতে দিবে না, যুদ্ধ করতে দিবে না, বলবে আগে যে তুমি বিয়ে করো। কারণ আমার নবী তো কোনো স্বার্থপর নবী না, তিনি তো রহমাতুল লিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী তার জীবনের চেয়েও আমাদেরকে ভালোবাসে। আল্লাহ রাসূল বলে, শুধু আমি আমার জীবনের চেয়ে না, আমি আমার পরিবারের চেয়েও আমি আমার উম্মতকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। আমি আমার সাহাবীদেরকে ভালোবাসি। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, এখন যদি আমি জিহাদে যাই, আল্লাহ নবী আমাকে যুদ্ধ করতে দিবে না, আমাকে বিয়ে করার জন্য পাঠায় দিবে। তাহলে কি করা যায়? আল্লাহ নবী যাতে আমাকে না চিনে এমন একটা কৌশল আমি গ্রহণ করব, এমন একটা কৌশল আমি অবলম্বন করে যুদ্ধের ময়দানে যাব, যাতে আমাকে কেউ চিনতে না পারে। বিয়ে ঠিয়ে বাপ, বিয়ে করব না। ওই বিয়ের বাজারের টাকা দিয়া সাহাবী জুলাইবিব দামি তরবারি কিনলেন। কি করলেন? দামি তরবারি কিনলেন, ডাল কিনলেন, ঘোড়া কিনলেন। এবার সাহাবী বলেন, যুদ্ধের জন্য তো ডাল, ঘোড়া, তরবারি সবই কিনলাম, কিন্তু এখন যুদ্ধের ময়দানে রওনা দিলে সাহাবীরা তো দেখে আল্লাহ রাসূলকে বলবে, আল্লাহ রাসূল তো আমারে ঘাড় ধরে পাঠায় গো, আগে বিয়ে কর, তোর যুদ্ধ করার দরকার নেই। তাহলে কি করা যায়? সাহাবী জুলাইবিব একটা কালো কাপড় মুখের ভিতরে এভাবে বাঁধলেন, যাতে তাকে কেউ চিনতে। এবার সাহাবী জুলাইবিব মুখের মধ্যে কালো কাপড় পেঁচিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। মক্কা থেকে 3000 কাফের মদিনায় আক্রমণ করার জন্য আসলো। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মদিনা থেকে 800 সাহাবী নিয়া উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য রওনা দিলেন। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 800 সাহাবীদের কাফেলার সাথে তিনি মিশে গেলেন, শামিল হয়ে গেলেন। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে অগ্রভাগে, ডাল আর তরবারি নিয়ে সবার আগে তার ঘোড়া দৌড়ায়। তার দিলের তামান্না হলো, আমার আর বিয়ের দরকার নাই, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, আল্লাহ রসুলের জন্য আজকে আমি শহীদ হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের কাফেলার অগ্রভাগে তরবারি নিয়ে দৌড়াচ্ছেন, তার ঘোড়াকে হাঁকাচ্ছেন, যাতে করে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে পড়া যায়।
আল্লাহ নবী যখন নির্দেশ দিলেন, আল্লাহ রসুলের 800 সাহাবী মক্কার 3000 কাফেরের উপরে পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ল। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন, যেই জায়গায় মক্কার বড় বড় লিডারেরা আছে সেই জায়গায় যায় আক্রমণ করতে হবে। সুবহানাল্লাহ। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু টার্গেট কইরা, নিশানা টার্গেট করে তিনি তার ঘোড়াকে দৌড়ায়া মক্কার কাফেরদের লিডারদের তাঁবুর মধ্যে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ঢুকে সাহাবী জুলাইবিব হাতে তরবারি নিয়া জুলাইবিবের সামনে কাফের আসে, কেউ আস্থা থাকে না, কাফেরদের মাথাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। আল্লাহু আকবার। এইভাবে একজন একজন কইরা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 জন কাফেরকে হত্যা করে। 14 জন কাফেরকে হত্যা করে এক পর্যায়ে রাসূলের সাহাবী জুলাইবিব যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। যুদ্ধের ময়দানে সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। যখন যুদ্ধ থেমে গেল, আল্লাহ রাসূল বললেন, এই সাহাবীরা যাও, আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে এসো। এবার সাহাবীরা যারা যারা শহীদ হয়েছেন তাদের লাশগুলো আল্লাহ নবীর সামনে আনা হলো। আল্লাহ নবী সবার লাশগুলো দেখতেছেন। আল্লাহ রাসূল বললেন, যাও, যে দেখো যুদ্ধের ময়দানে ভালো করে খোঁজো আমার আর কোন সাহাবীর লাশ আছে কিনা। সাহাবীরা খুঁজতে খুঁজতে দেখলেন আর কোনো লাশ নাই। 2 জন সাহাবী লাশ খুঁজতে খুঁজতে একেবারে কাফেরদের তাঁবুর দিকে চলে গেলেন। দেখেন একটা লাশ কাফেরদের তাঁবুর কাছে পড়ে আছে, মুখের মধ্যে কালো কাপড় পেঁচানো, তার চেহারা চেনা যায় না। মুখের মধ্যে কালো কাপড় পেঁচানো, লাশটা মুখ থুবড়ে মরুভূমির মধ্যে পড়ে আছেন। রক্তে পুরা শরীর রঞ্জিত হয়ে গেছে, রক্তে পুরো শরীর লাল হয়ে গেছে, চেহারাটা মরুভূমির মাটির মধ্যে থুবড়ে আছে। সাহাবীরা লাশটা চিনে না। আল্লাহ নবীকে যে বললেন, গো আল্লাহ রাসূল, একটা লাশ দেখতেছি একবারে কাফেরদের তাঁবুর কাছে, যেখানে কাফেররা ঘাঁটি গেড়েছিলেন ওই ঘাঁটির কাছে একটা লাশ পড়ে আছে। ওই লাশ চিনা যায় না, মুখের মধ্যে কালো কাপড় পেঁচানো। আল্লাহ নবী নির্দেশ দিলেন, যাও যাও ভালো করে দেখো ওই লাশটা কাদের লাশ, আমাদের লাশ নাকি কাফেরদের লাশ। এবার সাহাবীরা দৌড়ায় গেলেন, যে দেখলেন যে লাশটা পড়ে আছে মুখ থুবড়ে মরুভূমির মধ্যে। ওই লাশটাকে যখন সোজা করলেন, সোজা করার পরে দেখেন মুখের ভিতরে একটা কালো কাপড় পেঁচানো। ওই কালো কাপড়টা যখন টান দিলেন তখন সাহাবীরা দেখতে পেলেন এই লাশ হলো আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী জুলাইবিবের লাশ। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখা সাহাবীরা কান্না করে দিলেন। দৌড়ে আল্লাহ নবীর কাছে গেলেন, যে বললেন, ওগো আল্লাহ রাসূল, যেই লাশটা পড়ে আছে এই লাশ তো আমাদের ভাই আপনার সাহাবী জুলাইবিবের লাশ। আল্লাহ রাসূল শুইনা বলে, বলো কি? আমি তো আমার জুলাইবিবকে বিয়ে করার জন্য, বাজার করার জন্য মদিনার বাজারে পাঠাইছিলাম। একজন সাহাবী ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, জুলাইবিব বিয়ে করার জন্য বাজারে ঠিকই গেছে। যখন যুদ্ধের ঘোষণা হইছে জুলাইবিব আর বিয়ের বাজার করে নাই। বিয়ের বাজারে টাকা দিয়া ঘোড়া ডাল তরবারি কিনে জিহাদের ময়দানে এসে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, যাও যাও আমার সাহাবীর লাশটা নিয়ে এসো। এবার সাহাবীর লাশ আল্লাহর নবীর কাছে আনলেন। আল্লাহর নবী নিজের হাত দিয়া মুখের কালো কাপড় সরিয়ে জুলাইবিবকে আদর করতেছেন আর বলতেছেন, জুলাইবিব রে, আমি তো তোমাকে কত ভালোবাসতাম জুলাইবিব, তুমিও আমাকে ভালোবাসতা জুলাইবিব। আমি তোমাকে বিয়ে করতে পাঠিয়েছিলাম,
বিয়ে না করে আমার মহব্বতে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছো। আল্লাহর পয়গম্বর আসমানের দিকে হাত উঠায় বলে, আল্লাহ, আমি আমার জুলাই বিবির উপর খুশি, আপনিও আমার জুলাই বিবির উপরে খুশি হয়ে যান। আপনি আমার জুলাই বিবির উপরে খুশি হয়ে যান। আমার জুলাইবি বিয়ে না করে দিন কায়েমের জন্য আল্লাহ রসুলের মহব্বতে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছি। আল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাই বিবির উপর খুশি, আপনিও আমার জুলাই বিবির উপরে খুশি হয়ে যান। আল্লাহু আকবার। এই দোয়া শুই না সাহাবীরা ঝরঝর কইরা চোখের পানি পড়তেছে। একজন সাহাবী আরেকজনকে বলে, হায় রে, তারা আক্ষেপ কইরা বলে, আজকে জুলাই বিবি না হইয়া যদি আমি হইতাম আমার ভাগ্য খুলে যেত। আল্লাহ রাসূল যার জন্য সরাসরি দোয়া করতেছে আসমানের দিকে হাত উঠায়া। এবার আল্লাহ রাসূল সাহাবী জুলাই বিবির দিকে তাকান, আদর করেন কোলের উপরে মাথা রেখে। আল্লাহ রাসূল নিজে আল্লাহ রাসূলের কোলের ভিতরে মাথা রেখে আল্লাহ রাসূল আদর করতেছে। বলে, তোমারে তো আমি চিনি জুলাইবি, তুমি না খায়া থাকতা, মদিনার কোনো মানুষকে বুঝতে দিতা না, সব সময় তুমি আমার দরবারে এসে পড়ে থাকতা। আল্লাহ রাসূল আদর করতেছে। হঠাৎ করে আল্লাহর নবী আসমানের দিকে তাকায় আর জুলাই বিবির দিকে তাকায়। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবী, আপনি মুস্কি মুস্কি হাসেন আবার জুলাই বিবির দিকে তাকান, কারণ কি? আল্লাহ রাসূল বলে, সাহাবীরে, আমি দেখতেছি আসমান থেকে দলে দলে ঝাঁকে ঝাঁকে হুর আসতেছে। জান্নাতি হুরেরা আয়েশা বলতেছে, আল্লাহ রাসূল, জুলাই বিবির লাশটা আমাদের কাছে দিয়া দেন, আমরা জুলাই বিবিকে জান্নাতে নিয়া জান্নাতের পানি দিয়া গোসল করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, তুমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ রাসূলের মহব্বত পেতে চাও, তুমি সাদা না কালো, ধনী না গরিব, শিক্ষিত না অশিক্ষিত, তোমার অর্থ আছে না না আছে, এটা আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে তুমি আল্লাহ রসুলকে কতটা ভালোবাসো। ঠিক কিনা বলে? আল্লাহ রসুলের একজন সাহাবী ছিল যার নাম হলো জুলাইবিব। নাম কি? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক রে, তুমি বড় লোকের ছেলে হতে পারো, তোমার বাবার অনেক অর্থবিত্ত থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, তুমি দেখতে সুন্দর হতে পারো, সুদর্শন হতে পারো, অনেক স্মার্ট শিক্ষিত হতে পারো, বিলিনিয়ার হতে পারো, তুমি ব্রিলিয়ান্ট হতে পারো, অনেক মেধাবী হতে পারো, উচ্চ শিক্ষিত হতে পারো। যদি আল্লাহ তাআলার প্রেম, আল্লাহ তাআলার ভালোবাসা তোমার অন্তরে যদি না থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে একটা ল্যাংড়া মশার সমান তোমার কোনো দাম নাই। কি নাই? তুমি অনেক টাকা পয়সা আছে, অর্থবিত্ত আছে, অনেক শিক্ষিত, অনেক সুদর্শন, উচ্চ বংশীয়, আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই যদি তোমার ভিতরে আল্লাহর প্রেম, রসুলের ভালোবাসা না থাকে। ঠিক কিনা বলে? রসুলের একজন সাহাবী ছিল, তার নাম হলো জুলাইবিব। নাম কি? জুলাইবিব হুয়া রাজুলুন, জুলাইবিব হুয়া রাজুলুন সগীরুন হুয়া রাজুলুন কাবিহুন। জুলাইবিব এমন একজন যুবক, একেবারে কালো যুবক, কালো কুচকুচে কালো, দেখতে একেবারে বেটে, খাটো মানুষ। কিছু খাটো মানুষ আছে কি আছে না? একেবারে ছোট, সগীরুন কাবিহুন, একেবারে কালো। রাসূলের একজন সাহাবী ছিল জুলাইবিব। হুয়া রাজুলুন ফাকিরুন জিদ্দান, মক্কার সবচেয়ে গরিব মানুষ ছিল জুলাইবিব, দরিদ্র। জুলাইবিবের কোনো ঘর ছিল না। চোখে ঘুম আসলে জুলাইবিব মসজিদে নববীর সিঁড়ির মধ্যে জুলাইবিব মাথার নিচে ইট দিয়া ঘুমায় থাকতেন। একটা বালিশও ছিল না জুলাইবিবের, একটা ঘরও ছিল না। শুধু ঘর না, বালিশ না, পানি খাওয়ার মতো জুলাইবিবের একটা গ্লাসও ছিল না। রাসূলের একজন সাহাবী জুলাইবিবের কথা বলছি, পানি খাবে, ওই সাহাবীর একটা গ্লাসও ছিল না। যখন পানির পিপাসা লাগতো, কোনো একটা কূপের কাছে যায়া দুই হাত মুষ্টি করে হাতের মধ্যে পানি উঠায়া খেয়ে ফেলতো।
একটা গ্লাসও ছিল না, জুলাইবিবের পরনে জুতাও ছিল না, সব সময় একটা সিরা জামা গায়ে দিত। কি জামা? কি জামা? সিরা জামা গায়ে দিত। আমাদের মতো ব্র্যান্ডের চাদর না, ব্র্যান্ডের পাঞ্জাবি না, ব্র্যান্ডের মোবাইল না, ব্র্যান্ডের জুতা না। রাসূলের সাহাবী জুলাইবিবের পায়ে একটা জুতাও ছিল না, ঘুমানোর জন্য বালিশ ছিল না, ঘর ছিল না। জুলাইবিব এত গরিব মানুষ ছিল, মদিনার রাস্তা দিয়ে হাঁটলে জুলাইবিবের সাথে কেউ কথাও বলতো না, কারণ গরিব মানুষ। এই দুনিয়াতে গরিব রে কেউ ভালোবাসে না। যার টাকা আছে তার সব আছে, যার টাকা আছে তার সব আছে। যুবক, তোমার পকেটে যদি অর্থ থাকে, তোমার পকেটে যদি টাকা থাকে, তোমার জন্য আত্মীয় স্বজন পাগল, এলাকাবাসী পাগল, ঠিক কিনা বলেন? সবাই যার অর্থ আছে তার পিছনে ঘুরে। জুলাইবিব গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, ঘর নাই, বাড়ি নাই, সহায় সম্বল নাই। জুলাইবিবের সাথে কেউ বন্ধুত্ব করে না। গরিব মানুষের কোনো বন্ধুও আছে? কোন গরিব মানুষের বন্ধুও নাই, তার সাথে কেউ বন্ধুত্ব করে না। সবাই বন্ধুত্ব করে টাকাওয়ালা দেখা, মেয়ে বিয়ে দেয় টাকাওয়ালা দেখা, ছেলে বিয়ে করায় টাকাওয়ালা দেখা। কথা কম। কিন্তু জুলাইবিব গরিব মানুষ, কেউ তার কাছে মেয়েও বিয়ে দেয় না, মেয়েও বিয়ে দেয় না। কিন্তু আল্লাহ নবী যখন কোরআনের বয়ান করে, ও যুবক, জুলাইবিব আল্লাহ রসুলের মজমার প্রথম কাতারে যায় বসে থাকে। আল্লাহ রসুলের মজমার প্রথম কাতারে জুলাইবিব বসে বসে আল্লাহ রসুলের বয়ান শুনে। আল্লাহ রসুল ও জুলাইবিবের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়। আছে সমাজে এমন কিছু গরিব মানুষ আছে যারা আলেমদেরকে অনেক ভালোবাসে, আছে। আমি যেই মসজিদে জুমা পড়াই, ইতিপূর্বে আমি অনেকগুলা মসজিদে জুমা পড়াইছি। ঢাকার নামকরা মসজিদে আমি নামাজ পড়াইছি। দেখতাম কিছু গরিব মানুষ থাকতো, এত কলিজা দিয়া ভালোবাসে, সব সময় আইসা পাশে বসে থাকে। হুজুর আপনার খাবারটা আইনা দেই, হুজুর আপনার কাপড়টা ধুইয়া দেই। আবার পকেটে করে 5 টাকা 10 টাকার বাদাম কিনা নিয়ে আসে। কি রে ভাই, আপনার কাছে টাকা নাই? কয় হুজুর খুব ভালোবাসি আপনারে, খুব ভালোবাসি। কেন ভালোবাসেন? হুজুর ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনারা নবীর ওয়ারিস। আল্লাহ রাসূল বলছেন যারা আলেমদেরকে ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসলো। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, উলামা, উলামা। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীর জমিনে কোন সম্প্রদায় যদি আল্লাহকে ভালোবাসে তারা আলেমরাই ভালোবাসে। আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি, ওলামারা ভালোবাসে, আসলেই ভালোবাসে। রাগ করেন না। কলেজ ইউনিভার্সিটির কয়জন মানুষ ফজরের নামাজ পড়ে? কোন রাগ করতেছেন? কিন্তু দেখেন আপনার এলাকায় মাদ্রাসার ছাত্র যারা আছে ওরা কিন্তু ফজরের আগে উঠে ফজরের নামাজ পড়ে। কিন্তু স্কুলের পোলাপান পড়ে না, ওরা 9টা বাজে ঘুমিতে ওঠে। কি কয়টা বাজে উঠোস? নামাজ পড়স না। আর এই যে মাদ্রাসার পোলা, এই যে দেখেন পুরস্কার নিল, ওরা কিন্তু ফজরের আগে উঠা যায়, 4টা বাজে উঠা যায়। 4টা বাজে উঠছ না? হেফজখানায় পড়ে এই শীতের ভিতরে। আবার না উঠলে কি করে জানেন? হুজুরে আইসা বেদ দিয়া পাছার উপর পিড়ায়। আমরা যখন ছোটকালে হেফজখানায় পড়তাম, এমনি রাইতে বেলা ঘুমাইতো না ভয়ে যে কোন সময় আবার মায়ের শুরু করে দেয়। শুধু একবার মোবাইল বাজতো, ক্রিং ক্রিং মোবাইলের শব্দ, এক শব্দে না উঠলে আইসা পড়ে এক সাইডের থেকে পাইকারে ধরে পিটানি শুরু করতো। ল্যাপ লুক লয়ে একবারে মাঠের ভিতর দৌড় মারতাম। এখন তো আর পিটান লাগে না, এখন তো ভয় কার? আরো জোরে বলেন, ভয় কার? আল্লাহ তাআলার ভয়, ঠিক কিনা বলেন? এই সমাজে কিছু গরিব মানুষ আছে যারা আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে। রিকশা চালায়, তরকারি বেচে, টাকা পয়সা কম, তারপর আয়েশা বলে হুজুর আমার বাসায় আপনারে আমি একবেলা খাওয়াইতে চাই। কিন্তু অনেক ধনী মানুষ আছে তারা হুজুরের দিকে খবরও নেয় না। আছে কি আছে না? আছে। আবার আলহামদুলিল্লাহ অনেক ধনী মানুষরাও আলেমদেরকে অনেক
অনেক মহব্বত করে, ভালোবাসার পার্সেন্টেজ বেশি, ওটা আমি বুঝাইতে চাই না। আমি বুঝাতে চাচ্ছি যে গরিব সাহাবী নাম জুলাইবিব, আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিন্তু আল্লাহ রসুলের মজমায় আইসা সবার প্রথম কাতারে বৈশা বৈশা আল্লাহ রসুলের বয়ান শোনে। আল্লাহর নবীও তাকে মহব্বত করে। আল্লাহ নবী জানে আমার সাহাবী গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। আল্লাহ নবী সাহাবীকে ডাক দিয়া দিয়া খাবার দেয়, খাও, তুমি খাও। অনেকের তো ঘরে খাবার আছে, তোমার তো ঘরে খাবার নাই। আল্লাহ রসুল যদি খাওয়ায়, জুলাইবিব খায়। আল্লাহ নবী খাবার না দিলে জুলাইবিব না খায়া মদিনার রাস্তা রাস্তায় ঘুরে। কেউ জুলাইবিবরে খাবার জন্য ডাকও দেয় না, কেউ জুলাইবিবের দিকে তাকায়ও না। একদিন আল্লাহ নবী হঠাৎ করে জুলাইবিবের দিকে নজর পড়ছে। আল্লাহ নবী চিন্তা করলেন আমার সাহাবী জুলাইবিব তো বড় হয়ে গেছে, ছেলে যখন বড় হয়ে যায় তখন তার কি করা দরকার। মাশাআল্লাহ, এই তো আপনারা বুঝছেন, ছেলে বড় হইলে কি করা দরকার। কিন্তু অনেক মা বাবা আছে ছেলে বড় হইল বিয়া দেয় না, আরো কামাই করে খাওয়া, বিয়া করলেই তো হাতের থেকে ছুটে যাবি, বিয়া করলেই তো বিদেশ যায় আর পয়সা পাঠাবি না। আমি তো সারা পৃথিবী ঘুরি মিয়া, দুবাই, কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত যাই প্রোগ্রাম করতে। অনেক প্রবাসীরা আইসাকে হুজুর বিয়ার বয়স হয়েছে, মায় বিয়া করায় না। কই কেন করায় না? কয় বিয়া করলেই নাকি টাকাটা আর মার অ্যাকাউন্টে পাঠাবো না, বাপে বিয়া করায় নাকি আরো 10 বছর কইরায়। কিন্তু হুজুর আমার তো বিয়ার বয়স হয়ে গেছে, আমি কে ভাই কি আর করবি, আল্লাহর কাছে দোয়া কর। এই কারণে সন্তান যখন বিয়ের বয়স হয়ে যায়, সাবালক হয়ে যায়, তখন তাদেরকে বিয়ে দেওয়া দায়িত্ব হয়ে যায়, ঠিক কিনা? যদি আপনি বিয়ে না দেন, ওই সন্তান যদি কোনো গুনাহ করে হাসরের ময়দানে আপনাকেও জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? রাগ করে না বাবা। মেয়ের যদি বিয়ের বয়স হয়ে যায়, শুধু ইটালি আর আমেরিকার ছেলে খুঁজেন না। এখন তো অনেক অভিভাবকরা খোঁজে ইটালির পোলা, আমেরিকার পোলা, না ডলার কামায়, ডলার না, না ডলারের দিকে তাকায়েন না, পাউন্ডের দিকে তাকায়েন না। মেয়ে বিয়া দিবেন আগে দেখেন ছেলে ধার্মিক কিনা, আল্লাহওয়ালা কিনা, ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালা কিনা, ধার্মিক কিনা। এই সমাজে এমন আল্লাহওয়ালা ছেলে আছে। আল্লাহওয়ালা ছেলে কারা তার বুঝার জন্য একটা উদাহরণ দেয়া যায়, একটা সংজ্ঞা দেয়া যায়, একটা প্রমাণ দেয়া যায়। যে যুবকটা এই সময় ফজরের নামাজ পড়ে সেই যুবক হলো আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা ছাড়া কোনো মুনাফিক শীতের দিনে ফজরের নামাজ পড়তে পারে না, পড়তে পারে না। পারে? আল্লাহওয়ালা ছাড়া ফজরের নামাজ পড়তে পারে? এত সোজা না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দেখলেন তার সাহাবী জুলাইবিবের বয়স হয়ে গেছে, বিয়া করা দরকার। আল্লাহ নবী ডাক দিছে, তাআলাউ ইয়া জুলাইবিব, এ জুলাইবিব এদিকে আয়। জুলাইবিব আল্লাহ রসুলের সামনে গেছে। আল্লাহ রসুল বললেন ইজলিস হুনা, বসো। আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব বিয়া শাদী করবা কিনা? আল্লাহ রসুল একবার, দুইবার, তিনবার প্রশ্ন করলেন, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, হে জুলাইবিব বিয়া শাদী করবা কিনা? জুলাইবিব কোনো কথা বলে না। একবার, দুইবার, তিনবার জিজ্ঞেস করার পরে বলে, আনা ফাকিরুন জিদ্দান, নবী হে আমার, আমি তো গরিব মানুষ। এই মদিনায় কে জুলাইবিবের কাছে তার মেয়ে বিয়ে দিবে? জুলাইবিবের ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই। তারপরে জুলাইবিব হলো খাটো, জুলাইবিব হলো কালো, খাটো কালো। তারপর টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। আল্লাহর নবী বলে তুমি বিয়া করবা কিনা শুধু বলো, দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। দায়িত্ব নিচ্ছেন কি? আল্লাহর নবী। এখন আর কোনো চিন্তা আছে? আল্লাহর নবী যদি দায়িত্ব নেয়, বিয়ার দায়িত্ব আমার, তুমি শুধু
রাজি হও, সুবহানাল্লাহ বলেন। এই কথা আমারে কইলে তো আমি 100 বার রাজি হয়ে যেতাম। দায়িত্ব নিচ্ছেন কি? সুবহানাল্লাহ। সব যুবকরাই রাজি হয়ে যাইতো। শুধু যুবকরা না, আপনিও যদি কইতো যে বিয়া করবা কিনা, তাও আপনারা রাজি হয়ে যেতেন। কারণ আল্লাহ রাসূল এই যে কইছে হ্যাঁ হ্যাঁ ঠিক কিনা, আল্লাহু আকবার। জুলাইবিব একবার দুইবার তিনবার বলার পরে চুপ করে রইছে, মুস্কি মুস্কি হাসে। চুপ করে থাকা মানে কি? সম্মতির। মাশাআল্লাহ, আজকে আমার শ্রোতাগুলো সব শিক্ষিত, মাশাআল্লাহ, সব ওয়াজ জানে। আল্লাহ রহম করুন বলি আমিন। চুপ থাকা মানে সম্মতির। জুলাইবিব কথা বলে না, আল্লাহর নবী তিনি তো রহমাতুল লিল, তিনি বুঝছে জুলাইবিব রাজি। যদি হয় রাজি, কে করেগা কাজী, কই দিকে আয়। জুলাইবিব আল্লাহর নবীর কাছে আসছে। আল্লাহর নবী একটা পত্র লিখা দিছে, পত্র। ওই পত্রটা কার কাছে লেখছে? মদিনার সবচেয়ে ধনী মানুষ, মদিনার সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ, যার নাম হলো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বড় জলিল কদর একজন সাহাবী, আল্লাহর নবীর ঘনিষ্ঠ সাহাবী, আল্লাহর নবীকে কলিজা দিয়া ভালোবাসেন সাহাবী আবু আইয়ুব আল আনসারী। আল্লাহর নবী চিঠি লিখলেন, আবু আইয়ুব আনসারী, তোমার যেই কন্যা আছে এই কন্যার সাথে আমার সাহাবীর সাথে বিয়ের ব্যবস্থা করো। প্রস্তাব দিয়েছেন কি? আল্লাহর নবী কে? আল্লাহর নবী প্রস্তাব দিছে, আমার এই সাহাবীর সাথে তুমি তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো। আল্লাহু আকবার। কিন্তু যুবক রে, যেই কন্যার সাথে আল্লাহর নবী বিয়ের প্রস্তাব দিছে, এই কন্যা কিন্তু মদিনার কোনো সাধারণ কন্যা না। এই মেয়ে কিন্তু মদিনার সাধারণ মেয়ে না। এই মেয়েকে বলা হয় হুরে মদিনা। মদিনার সবচেয়ে সুন্দরী, আনিন্দা সুন্দরী, মদিনার সবচেয়ে সুন্দরীদের কাতারে নাম্বার 1, যাকে মদিনার মানুষ হুরে মদিনা বইলা চিনে। সুবহানাল্লাহ বলেন। ও যুবক, আল্লাহ যদি কপালে লেখে কেউ ফিরাইতে, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, গরিব, কালো, কিন্তু বিয়ের প্রস্তাব দিছে মদিনার সবচেয়ে। দেখবেন এই সমাজে এমন কিছু যুবক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, গরিব মানুষ, চিকনা কাইল্লা, কিন্তু এমন একটা বিয়ে করে লয়ে এসে পাশের বাড়ির মানুষ বউ দেখা মাথা নষ্ট, এটা কি বিয়ে করে আনছে বাবা রে, পুরো এলাকা গরম। আর দোস্তরা কয়, কিরে বন্ধু, তাইলে আমরা সারা জীবন দিয়ে ছক্কা মারলাম। তুই তো ছক্কা মারবি, তুই তো কলেজের পিছনে যায় খাড়াইছিলি, ভার্সিটির পিছনে যায় টাঙ্কি মারছস, অমুক পার্কে গেছস, গুনাহ করছস, এই কারণে তোর কপালে ভালো জিনিস জোটে নাই। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আল্লাহর কোরআন বলছি, পাপাচার পুরুষের জন্য পাপাচার নারী, আর পাপাচার নারীর জন্য পাপাচার পুরুষ, ঠিক কিনা বলেন? আর মুমিন পুরুষের জন্য মুমিনা নারী। যুবকরে, তুমি যদি আল্লাহওয়ালা হও, তোমার ভাগ্যে আল্লাহওয়ালাই জুটবে। তুমি যদি চরিত্রহীন হও, তোমার যদি ক্যারেক্টার লুজ হয়, তোমার ভাগ্যে যে ডাইব ওইটাও চরিত্র খারাপ, ঠিক কিনা বলেন? আমার কথা, আমার কথা। আল্লাহর কোরআন মিয়া, সূরাতুন নূর খুইলা দেখেন, 18 পারা। আল্লাহ বলছে, আমি বলি না, আল্লাহ বলছেন। এই কারণে অনেক গরিব যুবক, টাকা নাই, পয়সা নাই, কালো মানুষ, চিকনা মানুষ, ঘর নাই, বাড়ি নাই, পাশের বাড়ির চাচিরা আইসা দেখা কয়, হায় রে, কামডা করছে কি, এত সুন্দর বউ তো আমার পোলার লেগা পাইলাম না। বউ কত সুন্দরী, ধার্মিক, নামাজি, পদ্মানশীল, কিন্তু আমার পোলায় কি একটা বিয়ে করে নিয়ে আইছে। এই কারণে যুবক, তা ভরসা করবা কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমরা তাওয়াক্কুল করব, ভরসা করব আল্লাহর উপরে, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার।
এবার আল্লাহর নবী পত্র লেখা পাঠাইছে, যাও জুলাইবি আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাও বিয়ার প্রস্তাব নিয়া। অনেক সাহাবীরা জুলাইবিবের চিঠি দিকে কয়, দোস্ত কাম করছস কি, তুই তো একেবারে দিছস, তোর তো কপাল খুলে গেছে বেটা। যে মেয়ের পিছনে আমরা বছর বছর ঘুরা জোতা ক্ষয় কইরা ফালাইছি, আমগো বাইকে জোটে নাই, আর তুই একটা কালা মানুষ, চিকনা মানুষ, গরিব মানুষ, তুই তো কাম করে লাইছস, তোর তো কপাল খুলে গেছে। জুলাইবিব কয়, দোস্ত কি কস? কয় হ্যাঁ। অন্যান্য সাহাবীরা কয়, দোস্ত রে, তোর সাথে আল্লাহর নবী যে মেয়ের বিয়ের প্রস্তাব দিছে, এই মেয়ে হলো মদিনার সবচেয়ে সুন্দরী, যাকে বলা হয় হুরে মদিনা। এই কথা শোনার পরে আর জুলাইবিবের মাথা কি ঠিক আছে? এক দৌড়, পত্র নিয়ে এক দৌড়, দৌড়াইতে দৌড়াইতে সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজার সামনে যায়, বলে ইফতাহিল বাব, দরজা খোলো, দরজা খোলো। সাহাবী আবু আইয়ুব আল আনসারী দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে জুলাইবিব কোনো কথা বলে না। পত্রটা সাহাবী আবু আইয়ুব আনসারীর হাতে দিছি। পত্র পায়া, সাহাবীর পত্র পায়া আবু আইয়ুব আনসারী একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায়। এত সুন্দর মায়াডারে কি আমি ব্ল্যাক গোল্ড, কি গোল্ড? ব্ল্যাক গোল্ড, কালো সোনা। তোমারে তো আমি চিনি জুলাইবিব গো, তুমি কালো, তুমি খাটো, তুমি গরিব, তোমারে তো আমি ভালো করে চিনি, কিন্তু তুমি আমার তো এমন মুশকিলে ফালাইছো, পত্র যদি নিয়া না আসতা তাইলে তো প্রথমেই রিজেক্ট, গেট আউট, দরজা ক্লোজ। এখন তো পত্র পাঠাইছে কি, কথা কয় না? আল্লাহর নবী পত্র পাঠাইছে তার মেয়ে সাহাবীর সাথে বিয়ে দেওয়ার জন্য। এখন কি সাহাবীর সাহস আছে নাকি আল্লাহ রাসূলের বিয়ার প্রস্তাব পারবো? সাহাবী তো চিন্তায় পড়ে গেছে, একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায়, হিসাব নিকাশ মিলে না। সাহাবী কয়, বাবা তুই দাঁড়া, তুই তো দিছস আমারে শেষ কইরা। এবার ঘরে যায় তার স্ত্রীর ডাক দিছে, এদিকে আসো, দেখো আল্লাহর নবী ওই যে কালো যুবকের সাথে আমাদের মেয়ের বিয়ের প্রস্তাব পাঠাইছে। এখন মায়ের মন, যে কোনো মাই চায় তার ছেলেকে একটু পয়সাওয়ালা দেখা বিয়া দিতে, না? যার বিল্ডিং আছে, ঘর আছে, বাড়ি আছে, ছেলেটাও যাতে দেখতে একটু সুন্দর সুন্দর হয়। এখন সাহাবী আর সাহাবীর স্ত্রী দুইজনে টেনশনে পড়ে গেছে, এই যুবককে কি উত্তর দিবে। যদি বলে না, তাইলে তো আল্লাহ রসুলের প্রস্তাব ফিরায় দিচ্ছে, আর আল্লাহ রসুলের প্রস্তাব ফিরায় দেওয়ার মতো স্পর্ধা, এত বড় সাহস পৃথিবীর কারো। দুইজনে পরামর্শ করতে করতে জুলাইবি মনে করছে হইছে কাম হইব না। যদি বিয়ে দেওয়ার নিয়ত থাকতো, প্রস্তাবে রাজি হইতো, তাইলে তো আমার এতক্ষণ পর্যন্ত। গরিব হইলে কি হবে, আত্মমর্যাদা আছে, কিছু যুবকের মতো বেহায়া না, সেদিরা থাপ্পড় মারে আবার হের কাছে যায়, তোরে ভালোবাসে, জুতা দিয়া পিটায় তাও যায়, আঙ্গুল কাইটা রক্ত দিয়া নাম লেহে তাও যায়। আত্মমর্যাদা নাই, আছে না? আবার যায় গলায় ফাঁসি দেয়, আত্মমর্যাদা নেই। বেটা তুই পুরুষ, তুই আবার মেয়ের লেগে কি লেগে গলায় ফাঁসি দিতে যাবি? তুই পুরুষ, ঠিক কিনা বলে? তুই কেন মেয়েদের গালি শুনবি? মেসেজ দেয় যাতে অজাতে গাইলা, তারপর আবার বেহায়ার মতো মেসেজ দেয়। কিন্তু সাহাবী কেমন আত্মমর্যাদাশীল, কাদের রাজি হইব না জায়গা। এবার সাহাবী মন খারাপ করে হাইটা হাইটা আল্লাহ রসুলের বাড়ির দিকে আসতেছে। ওই দিকে সাহাবী আবু আইয়ুব আনসারীর কন্যা দেখে মা আর বাবা দুইজনে মিলা কি যেন পরামর্শ করতেছি। যেমন সাহাবী তেমন তার কন্যা। বাবাকে ডাক দিছে, আবি উম্মি তাআলাও, বাবা মা এদিকে আসো, কি নিয়ে আলোচনা করো। এবার আবু আইয়ুব আনসারী কন্যার হাতে আল্লাহ রসুলের পত্রটা উঠায়া দিছে। এবার কন্যা পয়রা দেখে ওই পত্রের ভিতরে আল্লাহর নবী স্বয়ং এই কন্যার সাথে ওই সাহাবীর সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিছে। কন্যা পত্র পায়া বলে, আব্বা জান কি করেন, প্রস্তাব ফিরাইয়া দিয়েন না। আল্লাহর নবীর প্রস্তাব ফিরাইয়া দেওয়ার মতো সাহস পৃথিবীর কারো নাই। আল্লাহু আকবার।
আমার নবী যার সাথে আমাকে বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে আমি তার সাথে বিয়ে করতে রাজি। শুধু বিয়ে করতে রাজি না আব্বাজান, এই বিয়ের ভিতরে বরকত আছে। সুবহানাল্লাহ। ওই যুবকরে ডাক দেন, সাহাবী আবু আইয়ুব আনসারী বলে, মা যুবক তো কালো, যুবক তো খাটো, যুবক তো গরিব, বলে কোনো সমস্যা নাই, সমস্যা নাই। বিয়ের প্রস্তাব দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেয় নাই, বিয়ের প্রস্তাব দিয়েছেন রহমাতুল লিল আলামিন। আব্বা জান শোনেন, আমি শুধু ওই যুবককে বিয়েই করব না, ওই যুবকের খেদমত করতে করতে আমি আমার জীবনটাকে কোরবান করে দিব। এবার আল্লাহ নবী ডাক, আল্লাহ রসুলের সাহাবী আবু আইয়ুব আনসারী ডাক দিছে, এই জুলাইবি আয় আয় আয়, যাইস না যাইস না। এই কথা শোনার পর তো সাহাবী আর জমিনে নাই, এক লাফ দিয়া বাড়ির সামনে এসে হাজির। কয় যাও যাও, আল্লাহ রসুলরে যায় বলো আমার কন্যাকে তোমার সাথে আমি বিয়ে দিতে রাজি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিয়ের প্রস্তাব পায়া জুলাইবি আর দেরি করলেন না, দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবীর বাড়িতে আসলেন। আল্লাহ রসুলের কাছে আইসা মুস্কি হাসি দিয়া বললেন, ওগো আল্লাহ নবী, এবার তো আমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে। আল্লাহ নবী বলে, যাও বিয়ে করো। সাহাবী বলে, আমি গরিব মানুষ, আমার কাছে তো টাকা নাই। আল্লাহ নবী বলে, যাও যাও, আমার জামাই ওসমানের কাছে যাও। আল্লাহর বান্দারা, যেটা বলছিলাম, ও যুবক, ও মুসলমান, আমরা তো গান নিয়ে ব্যস্ত, নাচ নিয়ে ব্যস্ত, অশ্লীলতা নিয়ে ব্যস্ত। বৃহস্পতিবার আসলে দেখা যায় প্রতিটা গ্রামে গ্রামে গায়ে হলুদের ভিতরে গানের অনুষ্ঠান হয়, কিন্তু বিক্রমপুরে হয় না। না না না, বিক্রমপুরের মানুষ ধার্মিক, বিক্রমপুরের মানুষ আল্লাহওয়ালা, বিক্রমপুরের যুবকরা এক একজন হযরত ওমরের মতো ইমানদার। আফসোস আফসোস, সবচেয়ে বেশি গান বাজনা হয় গায়ে হলুদে বিক্রমপুরে। ঠিক কিনা বলেন? এই সমাজ পরিবর্তন করতে হবে, ঠিক কিনা বলেন? কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। কি দিয়া? কি দিয়া? যেই কোরআন আমি আপনাদেরকে শুনিয়েছি সেই কোরআন দিয়া সমাজ পরিবর্তন করতে হবে, ঠিক কিনা বলেন? একমাত্র আল্লাহর কোরআন দিয়া সমাজ পরিবর্তন করা যায়, আল্লাহর কোরআন ছাড়া সমাজ পরিবর্তন করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ওগো নবী আমার, আমি আল্লাহ আপনাকে যেই কোরআন দিয়েছি, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, এই কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, কোরআন দিয়া মানুষদেরকে বুঝান। আজকে এই যে পশ্চিম পানহাটা যুব সমাজের দ্বিতীয় বার্ষিক মাহফিল করার উদ্দেশ্য হলো আপনাদেরকে কোরআন শোনানো। ওরা যদি মাহফিলের আয়োজন না করত, এই শীতের ভিতরে এতগুলো মানুষরে কখনো আনা সম্ভব ছিল না। আর যদি রাজনীতির কারণে আসতো, তাহলে এক একজনে কম হইলো 1000 টাকা দিতে হইতো, অটো ভাড়া দিতে হইতো, চা দিতে হইতো। কিন্তু আপনারা কোরআনের মহব্বতে আসছেন, ঠিক কিনা বলেন? কিসের মহব্বত? কোরআনের মহব্বতে আসছেন। আল্লাহর নবী বলেন, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর নবী বলেন দুনিয়াতে কোরআনকে ভালোবাসার কারণে কাল হাসরের ময়দানে এই কোরআন তাদেরকে পাহারা দিয়া দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। কথা বুঝছেন? দুনিয়াতে যদি কোরআনকে ভালোবাসেন, তাহলে ইন্তেকালের পরে, মৃত্যুর পরে এই কোরআন আমাদেরকে পাহারা দিয়া দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহ আমাদের কবুল করুন। কোরআন যাতে আমাদের জন্য সুপারিশ করে, ঠিক কিনা বলেন? কোরআন যদি আমাদের জন্য সুপারিশ করে, আমাদের কোনো চিন্তা নাই। আছে? কোনো চিন্তা নাই। কিন্তু কাদের জন্য কোরআন সুপারিশ করবে? কাদের জন্য? যারা দোকানে বৈশা শুধু সিনেমা দেখছে আর চা খাইছে আর বিড়ি টানছে, ওদের জন্য কি কোরআন সুপারিশ করবে? এত সোজা না। আপনাদের মতো যারা ইমানদার মুসলমান, এই শীতের ভিতরে কত কষ্ট করে হাইটা হাইটা আসছেন, ঠান্ডা মাটিতে বৈশা রয়েছেন, দেখতেছেন কি? আল্লাহ দেখছেন না? আল্লাহ দেখতেছে। এই যে আপনারা শীতের ভিতরে বৈশা আছেন, কোরআনের
মোহাব্বতে আসতেন, ইনশাআল্লাহ হতে পারে এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের তাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, তাহলে আসেন আল্লাহ রাসূলের সাহাবীরা কোরআনকে কেমন ভালোবাসতেন। সুতরাং এই দিল থেকে, এই মন থেকে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, যেই ভালোবাসার নজরানা পেশ করেছেন রাসূলের সাহাবীরা। ঠিক কিনা বলেন? রাসূলের সাহাবীদের মতো আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। যারা নামাজ পড়ে না যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মানতে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে হবে। ঠিক কিনা বলেন? আজকের মাহফিলে যারা আসছেন, এই শীতের ভিতরে মাহফিলে আসা তখনই সার্থক হবে যখন আমরা আল্লাহ রাসূলের মহব্বতে সমস্ত গুনাহ ছেড়ে দিব। ঠিক কিনা? সমস্ত গুনাহ যখন আমরা ছেড়ে দিব, যখন 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব, 5 ওয়াক্ত নামাজ যখন আমরা তাকবীরুলের সাথে আদায় করব, সমস্ত গুনাহ, ছোট থেকে ছোট গুনাহ আমরা ছেড়ে দিব, যখন আমরা এই দুনিয়ার জমিনে আমলি জিন্দেগি গঠন করব, আল্লাহ রাসূলের সুন্নাহগুলো আমরা মেনে চলব, তখন আমরা এক একজন পরিপূর্ণ মুসলমান হতে পারবো। ঠিক কিনা বলেন? নামাজ 3 ওয়াক্ত পড়লেন, 2 ওয়াক্ত পড়লেন না, একদিন মসজিদে গেলেন, 10 দিন খবর নাই, কোরআন পড়লেন না, জিকির করলেন না, আল্লাহর হুকুম মানলেন না, টেলিভিশন, সিনেমা, গান দেখতেই আছেন। এই সব করলে কখনো আপনার আমল ঠিক হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নবী, আপনি বলে দেন তারা যাতে আল্লাহকে ভয় করে। কেমন ভয় করে? ভয় করার মতো ভয় করে। ঠিক কিনা বলেন? আমরা ভয় করব কাকে? গুনাহ ছেড়ে দিব কার ভয়ে? আল্লাহর ভয়ে আমরা গুনাহ ছেড়ে দিব। যখন মসজিদের মিনার থেকে আজান দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই বাক্যগুলো শোনার পরে আল্লাহ বলছেন, তোমরা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এই বাক্যগুলো শোনার পরে যখন আপনি দুনিয়ার সমস্ত কাজ, গল্প, আড্ডা সবকিছু বাদ দিয়া যখন আপনি সোজা ওযু করে মসজিদে নামাজের জন্য, জামাতের জন্য দৌড় দিবেন, তখন বুঝবেন আপনি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছেন। ঠিক কিনা বলেন? এক একজন, এই যে ছোট বাচ্চাটা, ওইও 1 খতম করে পাইছে, ওইও 1 খতম করে পেয়েছে। কিভাবে বলতে পারবেন? মাশাআল্লাহ, পড়ছি না? কয়বার পড়ছি? শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ মনে রাখতে হবে। 40 বছর ধরে ওয়াজ শুনে লাভ কি? ওয়াজ মনে রাখে না। ওয়াজ কি রাখে না? নানা আর নাতি প্রতিদিন ওয়াজ শুনতে যায়। এই যে এখন শীতের দিন, কোন না এলাকায় তো মাহফিল হয়, নানায় নাতি প্রতিদিন ওয়াজ শুনতে যায়। একদিন নানায় নাতিরে কয়, নাতি একটু নারকেল গাছে উঠা নারকেল পার, ডাব পার, দুইজনে মিলা খাই। কয়, নানা একটা কথা কইলা, তুমি মুরব্বী মানুষ, তোমার বয়স 80, তোমার মাথার উপর দিয়ে আমি উঠুম, এটা বেয়াদবি হয় না? এই বেয়াদবি আমি করতে পারুম না। কয়, কেন? কয়, তাহলে ওয়াজ শুনলে কি শিখলাম? যদি তোমার মাথার উপর লাফায় লাফায় আমার উঠতে হয়, এর চাইতে বেয়াদবি হইতে পারে না। আমি পারুম না, এই বেয়াদবি আমি করতে পারুম না, তুমি ওঠো। তো নানায় তো মনে করেন কাছার একটা মারছি। কাছার বুঝেন? লেংটি কাছার, সদরঘাট, ফার্ম গেট, গাবতলি সব বাইরে আসছে। এখন তো নানায় নারকেল গাছ ওইটা ডাব পারছি। পরে নানায় নাতিরে কতি, আমারে উঠালি? কাহা, তুমি বুড়া মানুষ, তোমার উপরে আমি উঠুম, বেয়াদবি করতে পারুম না। নানায় উঠা ডাব পারছি। ডাব পারার পরে এখন নানায় নাতিরে কয়, খা। কয়, এতক্ষণ বেয়াদবি করছে, আর বেয়াদবি করতে চাই না। এতক্ষণ কি করছি? বেয়াদবি করছি, তোমার মাথার উপরে উঠুম। এখন যেহেতু কাইটা দিছো, এখন তার উঠা উঠি নাই, মাথার উপরে দাও। নাতি খাইছে ডাব। খাওয়ার পরে নাতি দাদারে, নানারে কয়, নানা তুমি 80 বছর বয়সে এমনি কাঁচার মেরে নারকেল গাছে উঠলা, তো প্রতিদিন ওয়াজ শুনে কি শিখলা? কয়, নাতি রে, আমরা যে ওয়াজ শুনতে যাই, মাঝখান দিয়ে একটা খাল আছে। কি আছে? খালের উপরে একটা বাঁশের সাঁকো আছে, আছে না? কি আছে? বাঁশের সাঁকো। ওয়াজ যা শুনি খালের ওই পারে রাইকাহি, বাড়িতে আনি না। বাড়িতে আনলে তো এতদিন পুরা ইমানদার মুসলমান হয়ে যাইতাম।
ঠিক কিনা? এই কারণে ওয়াজ বাড়িতে নিতে হবে, ঠিক কিনা বলেন? ওয়াজ মনে রাখতে হবে। রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো মুমিনের জন্য ঔষধ। কোরআন কি? কোরআন হলো আমাদের জন্য মেডিসিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী আপনি বলে দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। নবী হে আমার, আমি শুধু আল্লাহ কোরআন হেফাজত করব না, যারা দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসে, কোরআনকে মোহাব্বত করে, কোরআনের জন্য জান দেয়, কোরআনের জন্য মাল দেয়, কোরআনকে মোহাব্বত করে, আমি আল্লাহ তাদের জান মাল আমি আল্লাহ হেফাজত করব। বলেন আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ শুধু কোরআনকে হেফাজত করবে না, যারা কোরআনের পক্ষে থাকবে আল্লাহ তাদেরকেও হেফাজত করবে। আমরা কোরআনের পক্ষে আছি কি আছি না? জোরে বলেন আছি। যদি আমরা কোরআনের পক্ষে থাকি, আল্লাহ বলে বান্দা চিন্তা করবি না, ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা হচ্ছে উত্তম নিরাপত্তা দানকারী। তাহলে আমাদের জানের নিরাপত্তা দিবেন কে? মালের নিরাপত্তা দিবেন কে? ইজ্জতের নিরাপত্তা দিবেন কে? আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে যেই কোরআন পড়েছি, আল্লাহ নবীও মক্কার জমিনে কোরআন পড়তো। এই কোরআন পড়ার কারণে মক্কার কাফেররা আমার নবীর সাথে দুশমনি করত। আমার নবীকে মক্কার কাফেররা মিথ্যাবাদী বলতো, ঠিক কিনা বলেন? আমার নবীকে মক্কার কাফেররা জাদুকর বলতো, আমার নবীকে মক্কার কাফেররা গণক বলতো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব চিন্তা করবেন না, পেরেশান হবেন না। মক্কার কাফেররা আপনার যত বিরোধিতা করুক না কেন, আপনার একটা পশমও ছিঁড়তে পারবে না, কারণ আপনি আমার কোরআনকে ভালোবাসেন। আমার কোরআনকে ভালোবাসার কারণে আমি আল্লাহ আপনাকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর কোরআনকে ভালোবাসি, তাহলে আল্লাহ আমাদের ভালোবাসবেন, ঠিক কিনা বলেন? ও যুবক বন্ধু, তুমি এখনো বুঝলা না, যে কোরআন পড়েছি, এই কোরআন আল্লাহর জবানের কালাম। একটা কোরআনের অক্ষর যদি এক পাল্লায় দেওয়া হয়, আর গোটা 8টা জান্নাত যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ তাআলার কোরআনের অক্ষরের পাল্লা ভারী হয়ে যাবে, ঠিক কিনা? বুঝলা না? এই কোরআন আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে একজন হাফেজে কোরআনের এত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে হাফেজে কোরআনকে বলবে, ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। এ হাফেজে কোরআন, দুনিয়ার জমিনে যেভাবে কোরআন পড়তি সেভাবে কোরআন পড়। একজন হাফেজে কোরআন সেইভাবে কোরআন পড়বে, এক আয়াত পড়বে এক তালা উপরে উঠবে, এক আয়াত পড়বে এক তালা উঠবে, এক তালা উপরে উঠবে। ওই হাফেজে কোরআনের গন্তব্য হবে 6666 তলায়, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের মর্যাদা আছে কি আছে না? আরে জোরে বলেন আছে কি আছে না? অথচ দুঃখের বিষয় হলো আজকে আমরা মুসলমান কোরআন পড়তে পারি না। এইখানে আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন, আমি যদি একজন কইরা বলি, বাবারে আমাকে কোরআনের 10টা সূরা সহি কইরা শোনান, সূরা ফাতিহা সহ, আপনারা 100 জনের মধ্যে 95 জন ফার্স্ট ডিভিশনে ফেল করবেন। আবার কয় ঠিক,
ফেল করবো আবার কয় ঠিক। মাশাআল্লাহ, আল্লাহ এই সহজ সরলতার জন্য আমাদেরকে মাফ করে দিতে পারে, ঠিক না? যে পারি না, পারেন না কেন পারেন না, এটার মায়ের তো আছেই, মায়ের থেকে মাপ পাইবেন না। সব মাতবরি হদ্দারি সব বোঝেন, হ্যাঁ? মাথার ভিতরে জিলাপির মতো প্যাস, 6 রে 9, 9 রে 18, কি বুদ্ধি কইবাটা আমার মাথার বুদ্ধি জানোস, এমন বিচার কইরা দেবো, মানে এমন প্যাস লাগাই দেবো সারা জীবন মনে রাখবি, এত বুদ্ধি মাথায়। কোরআন পড়তে পারেন না, এর চাইতে আর দুঃখের বিষয় হতে পারে না। অথচ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন, তারা আল্লাহর কোরআনকে কতটা ভালোবাসতেন, আল্লাহর কোরআনকে তারা কতটা মহব্বত করতেন, ঠিক কিনা বলেন? ও যুবক, ও বন্ধু, তুমি তো সারাদিন শুধু গান শোনায় ব্যস্ত থাকো, সিনেমা দেখায় ব্যস্ত থাকো, ক্রিকেট ফুটবল নিয়ে ব্যস্ত থাকো, নায়িকা গায়িকাদের নিয়ে ব্যস্ত থাকো, কিন্তু আল্লাহ রসুলের সাহাবীরা কেমন ছিলেন? সব সময় তারা আল্লাহ রসুলের মজমায় এসে পড়ে থাকতেন আল্লাহ রসুলের জবানে কোরআন শোনার জন্য। এখন তো আল্লাহ রসুল দুনিয়ার জমিনে নাই, এখন কোরআন শুনবেন কাদের কাছ থেকে? মমতাজেতে, মমতাজেতে। যে মমতাজ বেডি সংসদে দাঁড়ায় বলছিল সে নাকি বুখারী, তিরমিজি, মিশকাত, আবু দাউদ সব পড়ছে, জানেন আপনারা? সংসদে দাঁড়ায় বলছিল, পুরো সংসদটারে ওরা নর্তকীর আড্ডাখানায় পরিণত করছিল। এই কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়া দিছে, কিন্তু আমাদের তো এখন জীবন দেওয়ার দরকার নাই। 5টা ওয়াক্ত নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ, জামাতের সাথে আদায় করবো তো ইনশাআল্লাহ। কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন হাত উঠে আল্লাহকে দেখান, হাত সোজা করেন, এই ইমানদারের মতো সোজা করেন মিয়া, একবারে তীরের মতো সোজা করেন। হৃদয় থেকে একটা ডাক দিবেন, 10 গ্রাম দূর থেকে যাতে বোঝে এখানে আল্লাহর পাগলেরা বসে আছে, ঠিক কিনা বলেন?